বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল রান্নাঘরে তো এই দেখো আমার রাজা। রাজা বলো তো গুড মর্নিং। বলো তো, পারো বলতে? জামা নিচু করো, নিচু করো, নিচু করো। তো সকালবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন বানাচ্ছি একটু চা। দেখো চার জলটা ফুটছে, তো চাটা বানিয়ে খাবো খাওয়া দাওয়া করে। আরও একটু বাদ বাকি যে কাজটুকু আছে সেটুকু করব। তো দেখো আমার রাজা কেমন করে তাকিয়ে আছে চায়ের দিকে, মানে ওরা অনেকক্ষণ থেকে বলছে যে মা চা বানাও চা বানাও। তো বেশি একটা বানাই না, মাঝে মধ্যে বানাই। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো গরম পড়লে চাটা খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে চাটা খেতে ভালো লাগে। তো সেই জন্যই এখন একটু চা বানাচ্ছি, চা বিস্কুট দিয়ে খেয়ে নেবো, কাজ করবো। হ্যাঁ কোথায় কে এসছে? কে এসছে তাই বলছে। তো ঠিক আছে, চলো দেখাচ্ছি। তো আমার চাটা কিন্তু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। তো এখন আমি চাটা সেঁকে নেব, চাটা ছেঁকে একদম এখন খাওয়া শুরু করে দেবো আমরা সবাই মিলে। তো দেখো আমার চা বানানো হয়ে গেছে, এখন আমার 3 ছেলে মেয়ে খেতে বসে গেছে। আর এই দেখো মিনময়ী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওর 9টার সময় গাড়ি আসবে, সেজন্য দাঁড়িয়ে আছে, এখনও যায়নি। তো দেখো এই দেখো আমার রাজা কিন্তু বিস্কুটগুলো কি সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। ওই দেখো আমার স্বর্ণও খাচ্ছে। তো ওদেরকে বিস্কুট দিয়ে দিয়েছি, ওরা বিস্কুট দিয়ে খাচ্ছে। আর এই বাটির মুড়িগুলো আমি খাবো এই কাপের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে, এরকম করেই আমার খেতে ভালো লাগে। মানে মুড়ি মাখিয়ে খেলে আমার একটু অসুবিধা হয়, আর এইভাবে ভিজিয়ে খেলে আমার কোনো অসুবিধা হয় না। তো আমি এইভাবেই চা দিয়ে মুড়ি দিয়ে খাই। কোথায় আমার রাজার বিস্কুট পড়ে গেছে চায়ের মধ্যে গলে, সেটাই ও বলছিল। তো দেখো খাচ্ছে এখন সকালের টিফিন, এটাই আমাদের চা বিস্কুট। তো এরপরে আবার কাজটা সেরে ভাত রান্না করব, তারপর আবার ওদের ভাত খাইয়ে দেবো। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে।